রূপা, এই সংসারের শান্তির চাবি এখন থেকে তোমাকেই বহন করতে হবে। তুমি আমাকে দোয়া করো, তোমার দোয়া আর ভালোবাসা থাকলে আমি সব কিছু জয় করতে পারো। আমি চাবির গোছা দেব। সারা জীবন আমি তোমার সব কথা শুনেছি, এই চাবির ব্যাপারে কোনো কথা আমি শুনবো না, শুনতে চাই না। আমার অনেক কাজ পড়ে আছে। তোমার কোনো কাজ নেই, তোমার সব কাজ শুধু আমার সঙ্গে। হুম, তোমার সাথে আমার কোনো কাজ নেই। বাবা বললো আর সাথে সাথে তুমি রূপাকে চাবি দিতে চলে যাচ্ছ। ও তো এখন আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারি। শুনো তো, একটু অ্যাডজাস্ট করো, তারপর ভাবতে হবে। চাবি এখন রূপাকে দেব না। রূপা, তুমি তো জানো এই পরিবারের বড় ছেলে আমি। আমার মা নিজ হাতে অনেক কষ্টে সাজিয়েছেন এই সংসার, আর আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে এই সাজানো বাগানের মালি হয়ে আমাদের মানুষ করেছেন। আমি চাই তুমিও আমার জীবনসঙ্গিনী হয়ে থাকবে সারা জীবন, যেমনটা আমার বাবার জীবনে আমার মা আছেন। আমিও চেষ্টা করব আমার জীবনের সবটুকু দিয়ে হলেও তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে। বাবার জীবনে যেমন মা ছিলেন, তেমনি তোমার জীবনে আমি সবসময় তোমার পাশে থাকব। রূপা, পরিবারের নিয়ম অনুযায়ী বড় বউয়ের উপর সব দায়িত্ব থাকে পরিবারের। এখন থেকে তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। তুমি পাশে থাকলে আমি পারবো সেই দায়িত্ব পালন করতে। তুমি শুধু আমার উপর বিশ্বাস আর ভরসা রেখো। তুমি তো জানো আমার একটা বোন আছে, রাইসা, এই বাড়িতেই থাকে। ও একটু বদমেজাজি, একটু সামনে নিতে হবে তোমাকে। এ নিয়ে তুমি ভেবো না, আমি পারবো সামলে নিতে। আর ওর একটা বেবি আছে, একটু দুষ্ট। জানি, আমার সাথে কথাও হয়েছে, খুব কিউট। আসলে রাইসার ব্যাপারটা কি বলবো, ও ছোটবেলা থেকে একটু এরকম, কারো কথা শুনে না, নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। পরিবারের বড় সন্তান বলে কেউ তার ডিসিশনের ব্যাপারে ইন্টারফেয়ার করে না। বাবা তো সবসময় বিজনেসের কাজে বিজি থাকে, মা কোনোভাবে সামলে নিয়েছে। আমার যতটুকু দায়িত্ব তার সবটাই আমি পালন করতে চেষ্টা। ও হ্যাঁ, আরিয়ানের কথা তো বলতে ভুলেই গেছি, আমার ছোট ভাই, ওর সাথে নিশ্চয়ই তোমার কথা হয়েছে। হ্যাঁ, হয়েছে। রূপা, এই সংসারের শান্তির চাবি এখন থেকে তোমাকেই বহন করতে হবে। তুমি আমাকে দোয়া করো, তোমার দোয়া আর ভালোবাসা থাকলে আমি সব কিছু জয় করতে পারবো। অনেক তো হলো, এবার নিজেকে একটু বিশ্রাম দাও। আমি জানি সংসারের বোঝা বইতে বইতে তুমি এখন ক্লান্ত। এবার চাবির বোঝাটা বৌমাকে বুঝিয়ে দিয়ে নিজেকে একটু ভক্তি। না, আমি মুক্ত হতে চাই না। কেন? কারণ আমি চাবির গোছা দেব। হ্যাঁ। হাসছো কেন? তোমার কথা শুনে তো হাসি। হাসির কথা কিন্তু আমি কিছুই বলিনি। আমি বলছি এই চাবিগুলো এতদিন আমার ছিল, এটা আমারই থাকবে। আমি এগুলো কোনোদিন কাউকে দেব না, ব্যাস। তো আর কত নিজেকে কষ্ট দেবে?
এবার নিজেকে নির্ভর করে ফেলো। তাছাড়া রীতি অনুযায়ী চাবির গোছা তো এখন রূপারই প্রাপ্য। আমি কোনো রীতি নীতি নিয়ম কানুন অন্তত এই চাবির ব্যাপারে মানব না। এই বাড়িতে এত বছর আমার নিয়ম চালু ছিল, আমি যতদিন বেঁচে থাকবো এই সংসারে আমার নিয়মেই চলবে। সে তো চলবেই। আমি কি একবারও বলেছি যে তোমার নিয়ম বা তোমার হুকুম এগুলো আর থাকবে না? শুধু বলেছি চাবিগুলো বুঝিয়ে দিয়ে হালকা না। তুই কি ভেবেছ আমি মুকুটবিহীন সম্রাজ্ঞী হয়ে থাকবো? কখনো না। সারা জীবন আমি তোমার সব কথা শুনেছি। এই চাবির ব্যাপারে কোনো কথা আমি শুনবো না, শুনতে চাই না। বুঝতে পেরেছি, অনেক কষ্ট হচ্ছে তোমার। আসলে এগুলো হচ্ছে মায়া, বুঝেছ? সব মায়া। মানুষ মাত্রেই সব কিছুর উপর একটি মায়া জন্মিয়ে ফেলে, এটা খুবই স্বাভাবিক। তুমিও অন্য সবার মতো সেই মায়াজালেই আটকে গেছে। অথচ একটা কথা কি জানো, একটা সময় আসে মানুষকে তার নিজের জায়গা, অধিকার সবকিছুই ছেড়ে দিতে হয়। মানুষ যখন সন্তানের জনক হয় বা তার যখন নাতি নাতনি হয়, তখন আমরা সবাই কত খুশি হই। কিন্তু এই অধিকার ছেড়ে দেওয়ার গল্পটা কিন্তু শুরু হয় সেখান থেকে। সেটাই হচ্ছে অধিকার ছেড়ে দেওয়ার আগাম বার্তা। বুঝলাম। তার মানে এই চাবিগুলো রূপাকে যদি আমি বুঝিয়ে দিই, তুমি খুব খুশি হবে, তাই তো? ঠিক আছে, দিলাম। এই বৌমাকে এই চাবি ছাড়া আর কি দেয়া যেতে পারে বলো? কি আর দেবে? তোমার শাশুড়ি তোমার জন্য যা রেখে গেছে সেখান থেকেই কিছু একটা দিয়ে বৌমাকে বরণ করে নাও। হ্যাঁ, দুটো দুটো সুন্দর বালা আছে, দিদি তাই তো। দিয়ে দেন। কি হলো মা, তুমি খাচ্ছ না কেন? আচ্ছা, আমি যেমন খাওয়াই। নাও লক্ষ্মী, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ তাড়াতাড়ি খেয়ে হোমওয়ার্ক করতে হবে। ঠিক আছে, খাও, একটু জুস খাও। তোমার কিছু লাগলে তানিয়া আনতে বলবে, ঠিক আছে মা? আমি তোমার মামাকে কফিটা দিয়ে আসি। লক্ষ্মী, খাচ্ছ না কেন? আমি খাওয়াই দেবো। আচ্ছা, এই এই শুনছো? এই ওঠো না, তোমার কফি। আর একটু ঘুমাই। প্লিজ ওঠো, জিতু ওঠো। আর একটু ঘুমাই না। ওঠো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি কখন উঠলে? সে কখন? আর একটু বসো না। আমার অনেক কাজ পড়ে আছে। তোমার কোনো কাজ নেই, তোমার সব কাজ শুধু আমার সঙ্গে। তোমার সাথে আমার কোনো কাজ নেই, জলদি এসো। কি কাছে এসো। আসো, তুমি আসো, চলে আসো, আসো। খা, পুরোটা খাও নিতে। মা, কোথায় যাচ্ছ? রুফার ঘরে। রুফার ঘরে কেন তোমার যেতে হবে? তুমি বসো, বসো।
তোর বাবা বললো এই চাবিগুলো রূপাকে বুঝিয়ে দিতে। আজ থেকে তো এই চাবির দায়িত্ব ওরই। মা, তুমি কি বাবার মতো হয়েছো? বাবা বললো আর সাথে সাথে তুমি রূপাকে চাবি দিতে চলে যাচ্ছ। ও তো এখন আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারে। সময় দাও, একটু অ্যাডজাস্ট করো, তারপর ভাবতে হবে। কিন্তু এই পরিবারের নিয়ম অনুযায়ী তো এটা ওরই প্রাপ্য। মা, তুমি কেন বুঝতে পারছো না? চাবিগুলো এখনই কেন ওকে দিতে হবে? তাছাড়া তোমার কাছে থাকলে ক্ষতি কি বলো? এটা তো লাভ ক্ষতির বিষয় না, এটা অধিকার, রূপার অধিকার। মা, সারাটা জীবন তুমি এই সংসারটা আগলে রেখেছো, এখানে তোমার অধিকার কম কিসের? বাবা বললো আর অমনি চাবি দিয়ে আসতে গেল। তোমার নিজস্বতা বলে কিছু নেই? কিন্তু এতে আমাদের পরিবারের নিয়মের অসম্মান করা হবে না? না, হবে না। নতুন করে নিয়ম তৈরি করতে হবে। কোন আমাদের কি নিয়ম তৈরি হয়েছিল, অমনি সেটা এখন মানতে হবে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তোমার এত কিছু বুঝতে হবে না। শোনো, চাবির ব্যাপারে তোমার এত কিছু ভাবতে হবে না, বাবাকে আমি বুঝিয়ে বলবো। আর জিতুকে ম্যানেজ করার কোনো ব্যাপার না। আরে না, জিতু তো আমার ছেলে, আমি যা বলবো ও তাই শুনবে। সেটা আমি জানি, জিতু এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবে না। আচ্ছা মা, চাবির ব্যাপারে বাবাকে কেউ কাজ করাতেন তো, মানে রূপা কিছু? তত জানি না। আমার মনে হয় একটু ভাবতে হবে। রূপা কিছু না করলে বাবা হঠাৎ চাবি দেওয়ার জন্য এত উঠে পড়ে লাগছে কেন বলো? তুই একটু দেখতে ব্যাপারটা। একটু না মা, পুরোপুরি ব্যাপারটা দেখতে হবে। হ্যাঁ তাই দেখ, এই কাজটা তোকে দিয়েই হবে। আমি তোর উপর এই কাজের দায়িত্বটা দিলাম, কিন্তু একটা কথা, কি? সব কিছু গোপনে করতে হবে। না, তোমার এত ভাবতে হবে না, আমার উপর ভরসা না। তানিয়া, মাকে চা দাও। ডিমটা পুরোপুরি খাচ্ছ না কেন? আমি ফাইনাল অ্যাপ্রুভ হাতে পেয়েছি, আশা করছি আগামীকাল থেকে প্রোডাকশনে যেতে পারবো। আপনি একদম টেনশন করবেন না। একটা কোম্পানি সব কিছু ডিপেন্ড করে তার কাজের কোয়ালিটির উপর। আমার কোম্পানি সবসময় খেয়াল রাখে কোয়ালিটির উপর। ভাই, হ্যাঁ মা। বাবা তুমি কোথায়? অফিসে মা, কিছু বলবে? লাঞ্চ হয়েছে বাবা? মা কয়টা বাজে? মাত্র বাজে 12টা, এখন লাঞ্চ টাইম। এই তো আর কিছুক্ষণ পরেই তো হয়ে যাবে, তাই না? সেজন্য এখনই ফোনটা করলাম। আমি কিন্তু তোমাকে আর তখন বলতে পারবো না বাবা। ঠিক আছে মা, তোমাকে আর বলতে হবে না। মা, রাখি। কি হলো, মন খারাপ মনে হচ্ছে? ভাবছেন চাবি এখন রূপাকে দেব না, আমার কাছেই থাক আরো কিছুদিন। আসলে রূপার কাছে থাকা আমার কাছে থাকা একই তো হলো। এক হলো কি করে? বুঝতে পেরেছি, সব হলো মায়া, বুঝেছ? তুমি মায়ার জলে আটকে আছো। তুমি আমাকে যা ভাবার ভাবতে পারেন, আপাতত আমি চাবি কাউকে দেব না, আমার কাছেই থাক। আচ্ছা জানারা, তোমার কি মনে পড়ে তুমি যখন এ বাড়িতে প্রথম এলে, মার কাছ থেকে যখন চাবিটা বুঝে পেলে, তোমার কি এক অদ্ভুত আনন্দ হয়েছিল? তোমার হাসি মাখা মুখ দেখে মা এসে আমাকে বললো যে আশা, আমার তো মনে হয় 10 বছর আয়ু বেড়ে গিয়েছে। আজকে আমি আমার মেয়েকে আমার সব কিছু বুঝিয়ে দিতে পেরেছি। হ্যাঁ মনে আছে, সব মনে আছে, আমি কিছু ভুলিনি। বলে তুমি কেন আজকে রূপার আনন্দে আনন্দিত হতে পারছো না? চেষ্টা করছি। এই তো, আমি আসলে মায়ের মতো তত কষ্ট লুকিয়ে রাখতে পারি না, ওই সহ্য ক্ষমতাও আমার নেই। আসলে আমার কি মনে হয় জানো, তোমার হাতে চাবি দেওয়ার মুহূর্তে মারও হয়তো কষ্ট লেগেছিল, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। তোমার হাসি মাখা মুখের ভেতর মার সেই কষ্টটা লুকিয়ে রেখে। কিন্তু
আমি কেন কষ্ট লুকিয়ে রাখতে পারছি না? আমার তো কোনো সহ্য ক্ষমতাই নেই। চেষ্টা করো না, চেষ্টা করলেই পারবে। তুমি রূপাকে নিজের ছেলের বউ না ভেবে যদি নিজের এ ভাবতে পারো, তাহলে দেখবে সব কিছু পাবে। পারছি না, আমি চেষ্টা করছি, পারছি না। আচ্ছা, ইয়ে কি আজকে নিউজ হেডলাইন্সগুলি কি লিখেছে? প্রসঙ্গ পাল্টাতে চাইছো, কিন্তু প্রসঙ্গ পাল্টে তো জীবনের মোড় পাল্টাতে পারবে না। আরিয়ানের কি খবর বলো তো? কেন? না মানে আরিয়ানের বিষয়ে তুমি কিছু ভাবছো কিনা সেটা বলছি। কোন বিষয়ে? বিয়ের ব্যাপারে? আরে না, এখন আবার কিসের বিয়ে? বলে ওর ওই যে পড়াশোনার ব্যাপারে। ওর পড়াশোনার জন্য তো তুমি আছো। তাও তো ঠিক। তুমি একটু এখানে থাকো, আমি আসছি। মা, জি বাবা। মা তুমি ব্যস্ত? না বাবা, বসুন। তুমিও বসে। জি বাবা। তারপর বলো, আমাদের বাড়ি তোমার কেমন লাগছে? ভালো বাবা। শোনো, কখনো মন খারাপ করবে না, হুম? আর এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি না। শ্বশুর শাশুড়ি হচ্ছে বাবা মায়ের মতো, আর বিয়ের পরে স্বামীর বাড়ি নিজের বাড়ি। তোমার মা যখন, মানে তোমার শাশুড়ি মা যখন এই বাড়িতে প্রথম আসে, তখন অনেক কান্না করেছিল, অনেক। তার সে কান্না থামতে প্রায় মাসখানেক লেগে গিয়েছিল। সবাই বলেছিল যে এটা বয়সের দোষ। অবশ্য তোমার শাশুড়ি মা যখন বিয়ে করেন তখন তোমার চাইতে আরো অনেক কম বয়স ছিল। আর জানো তো, এই বাঙালি মেয়েদের কান্নাটাই হচ্ছে প্রধান অস্ত্র। আর কিছু পারুক না পারুক, কথায় কথায় চোখের পানি ফেলতে পারে। তুমি কিন্তু এটা কখনো করবে না। আমি তোমার চোখে কান্না দেখতে চাই না, ঠিক আছে? জি বাবা। আর তোমার যখন যা কিছু লাগে আর কাউকে বলতে না পারো, আমাকে নির্দ্বিধায় বলো। জি বাবা। জি বাবা না, আমার কথাগুলো মনে রেখো। তুমি তোমার কাজ করো, আমি একটু বাগানে যাই, গাছগুলোতে পানি দিই। যার ছবি মনের মধ্যে গাথা, নতুন করে তাকে কি মনে করব বলো? দেখ, আমি এই সংসারের অনেক বড় বড় বিষয় তোদের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু এই একটি বিষয় আমি তোদের উপরে ছাড়তে পারি না। তুমি কি চাও? তোমাদের প্রতিদিন কিছু করতে হবে। ও সুযোগ হবে, তা তুমি আমাকে ওদের বানাচ্ছ। কাজ কর না, তুই বৌমাকে নিয়ে দেশের বাইরে কোথাও ঘুরে আয়। ঠিক আছে বাবা, সময় দিব। চলো আমার সাথে চলো। কোথায়? কাজী অফিস। মা, কাজী অফিসে? কেন? আচ্ছা, তো কাজী অফিসে মানুষ কেন যায়? বিয়ে করতে? হ্যাঁ, তাহলে আমরাও যাব। na